হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। তো নিউ ইয়ার কতটা হ্যাপি আমার জন্য আমি ঠিক বুঝতে পারছি না। নাইট ডিউটি ছিল, তো প্রথম রাতটা তো ভালোই কেটেছে, বাট তারপরে যা সিচুয়েশন হয়েছে, যে কারণে আমার এই ভিডিওটা বানানো, এটা একটা সতর্কতামূলক ভিডিও বলতে পারো। ঘটনাটা বলি তাহলে। এটা ফার্স্ট নয়, আগের মাসেও সেম ঘটনা হয়েছিল। 5 দিন আগে ধরুন একজন প্রেগনেন্ট মাদারের লেবার পেন উঠেছিল অ্যান্ড সাব ডিভিশন হসপিটালে তার ডেলিভারি হয়েছে। বাচ্চা নিয়ে ও এসেছে বাড়ি 2 দিন পর, মানে আজ থেকে 3 দিন আগেও বাড়ি এসেছে। বাড়িতে ও আছে, ওর হাজব্যান্ড আছে, ওর শাশুড়ি মা আছে। ঠাকুমাকে বলে যে আসো আমার কাছে এসে থাকো। ওর ঠাকুমা গতকাল সন্ধ্যাতে আসে মেয়েটার কাছে, খাওয়া দাওয়া করেছে 4 জনে, বাচ্চাটাকেও খাইয়েছে, যেহেতু ছোট্ট বাচ্চা দুধ ছাড়া আর কিছুই খাবে না। বাচ্চা সহ 5 জন মিলে একটা ঘরে, বদ্ধ ঘরে ওরা ঘুমাচ্ছিল। প্রচন্ড ঠান্ডা ছিল, আমি ডিউটিতে বসে বসে পুরো থরথর করে কাঁপছিলাম। ভেবেছে কি যে চলো ঘরটা একটু গরম করি, দেখেছি হয়তো সিনেমাতে যে এরকম ঘরের ভেতরে আগুন জ্বলে, মানে উনুন ঘরের ভেতর ভরেছে, বলছে এটা। ঘুমিয়ে গেছে সবাই। ঠিক ওই একটা 10-15 নাগাদ যে যার নতুন বাচ্চা হয়েছে সেই মাটি হঠাৎ উঠে বমি করে। তারপরে দেখে বাকি 3 জন, মানে তার শাশুড়ি, তার স্বামী আর তার ঠাকুমা, কোনো সার নেই, তারা অজ্ঞান পুরো। টলতে টলতে উঠে বাড়ির বাইরে বার হয় অ্যান্ড আশেপাশের প্রতিবেশীদেরকে ডাকে। কোনো রকমের কোনো সার পাওয়া যাচ্ছে না। ওর হাজবেন্ডকে একটু জ্ঞান ফেরানো গেছে, আর মায়েরও কোনো সার পাওয়া যাচ্ছিল না, বাট তাকাচ্ছিল, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারছিল না, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। নাগাদ হসপিটালে এসে পৌঁছেছে, কিছু মনে নেই, ও ঠিক আছে, কথা বলছিল, ভাইটাল সব ঠিক ছিল, কিন্তু কোনো কিছু বলতে পারছে না যে কি হয়েছিল। মেয়েটি আর তার হাজবেন্ড ঠিক আছে, কিন্তু মেয়েটির যে ঠাকুমা তার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। আমরা চেক করে দেখি ঠাকুমার পিউপিল পুরো ডায়ালেটেড, মানে কখন ডায়ালেটেড হয়েছে বলতে পারবো না, হয়তো ঘুমের মধ্যেই উনি চলে গেছেন। হাজবেন্ডের অবস্থা বিপি নেই, মোটামুটি ঠিক ছিল, হাঁটাচলা করছিল, কিন্তু আমি যখন বললাম সাইন করুন, ও বলেছে দিদি আমি সাইন করতে পারছি না, আমার হাতগুলো কাঁপছে। যখনই ঘরের দরজা বন্ধ করে উনুন জ্বালাচ্ছেন, তার মানে হচ্ছে ঘরে অক্সিজেন কমে যাচ্ছে এবং কার্বন মনোক্সাইড ফর্ম করছে। আমরা অক্সিজেন ইনহেল করি, কার্বন অক্সাইড এক্সহেল করছি, আগুন জ্বলছে, সেই অক্সিজেন খাওয়ার পরিমাণটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, এন্ড ঘরে একটা বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে। ভিডিও যারা যারা দেখছো বা দেখছেন, প্লিজ 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 নিজের বাড়ির লোককে একটু সতর্ক করুন, নিজেরাও একটু সতর্ক হন, ঠিক আছে?